আর শুরুতেই আমরা নজর রাখবো গ্রুপ সি গ্রুপ ডি আবেদনের সময়সীমা বাড়লো। ফের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ালো এসএসসি। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কতদিন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হলো? 8ই ডিসেম্বর অর্থাৎ আজ পর্যন্ত ছিল সময়সীমা, সেই সময়সীমা বাড়িয়ে 12ই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 14 লক্ষ আবেদন জমা পড়েছে। স্কুল সার্ভিস কমিশন যেটা কারণ হিসাবে দাবি করছে, যেহেতু এসএসসি সার্ভারে সমস্যা হয়েছিল, প্রতিদিন গড়ে 50 থেকে 60,000 ভিজিট হচ্ছে এসএসসির ওয়েবসাইটে, সেই কারণে বহু ইচ্ছুক প্রার্থী তারা আবেদন করতে পারেনি। সেই কারণেই তৃতীয় পর্যায়ে ফের এই সময়সীমা বাড়ালো এসএসসি। আজকে ছিল শেষ দিন, তা বাড়িয়ে 12ই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। 2016 নিয়োগে প্রায় 18 লক্ষ আবেদন জমা পড়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এবারের নিয়োগে গ্রুপ সি গ্রুপ ডি প্রায় 14 লক্ষ আবেদন জমা পড়েছে। বেশ, জাল জাতিগত শংসাপত্রে ভোটে প্রার্থী। এসআইআর এ পর্দাফাঁস কালচিনির চঞ্চল দাসের। গত বিধানসভায় লোক জনশক্তি পার্টির প্রার্থী। এসটি সম্প্রদায়ের বৃদ্ধকে বাবা দেখিয়ে জালিয়াতি। জাল ভোটার, আধার, রেশন কার্ড বানান এই চঞ্চল। চঞ্চল দাস থেকে নাম বদলে চঞ্চল নার্জি নারী। জাল পরিচয়পত্রে বাবার নাম দুলাল নার্জি নারী। দুলাল ও তাঁর পরিবার এ বিষয়ে কিছুই জানেন না। চঞ্চলের শাস্তির দাবি নকল বাবার পরিবারের। আপনার এক ছেলে, নাম হচ্ছে চঞ্চল নার্জি নারী, চেনেন? চিনি না, কোনোদিন দেখি নাই, চিনি না। আপনার ছেলে কি? না। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। নাম কি তাদের? দেবর্ষী নার্জি নারী, তাপসী নার্জি নারী। ও কিভাবে করে নিছে আমরা জানি না, ও কিভাবে ম্যানেজ করছে কি জানি, ওগুলো আমরা কিছুই জানি না, আমরা বলিও নাই, ওকে চিনিও না। আপনারা কি এ নিয়ে অভিযোগ করবেন? হ্যাঁ করব, দরকার হইলে থানাতেও করব, ভিডিও বসে করব। সে হচ্ছে মেন্দাবাড়িতে, তার নাম আছে চঞ্চল নার্জি নারী। আর আমার বুথে যেখানে আছে চঞ্চল দাস, হ্যাঁ এখানে জেনারেল আর ওখানে এসটি। তো এখন এই নির্বাচন কমিশনকে জিনিসটা খতিয়ে দেখতে হবে, যে সঠিক তথ্য দিয়ে সঠিক জিনিসটাকে ঠিক করার জন্য। এখানেও সে দাঁড়িয়েছিল কোনো এক দল থেকে এসটি সার্টিফিকেট দেখিয়ে আর কি। আমাদের অভিযোগ যেটা নির্বাচন কমিশনের কাছে, যে জিনিসগুলো একটা ব্যক্তির তো 2 জায়গায় নামটা থাকা তো যাবে না, সেখানটায় সে খতিয়ে দেখুক নির্বাচন কমিশন, দেখে তার নামটা যেখানে যে করার ঠিক সেটা বুঝবে, সেটাই করবে। আমি ছোট থেকে ওখানে ছিলাম, আমার ছোট থেকে সবকিছু কাগজপত্র ওনারা তৈরি করেছে। না পাতানো বাবা না পালিত বাবা সেটা আমি বলতে পারবো না, আমি ওনাকেই বাবা বলে চিনি। না সেগুলো ওনাদের ডকুমেন্টস দিয়ে আমার ডকুমেন্টস সবকিছু করে নিয়েছিল, ওনারা সবকিছু কমপ্লিট করা হয়েছে। কিন্তু ওনারা তো অস্বীকার করছে যে ওনারা চেনেই না আপনাকে। তাহলে সেটা ওনাদের ব্যাপার, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত করবে এখন। কারণ 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম, নির্বাচন কমিশন তো ভেরিফিকেশন কুটনি করছিল, ডিএম ভেরিফিকেশন করেছিল, সবকিছু করেই তো আমাকে প্রার্থী ঘোষণা করেছিল। তারা যদি আমার শাস্তির ব্যবস্থা করতে চায়, নির্বাচন কমিশন এবং আমাদের আলিপুরদুয়ার জনগণ তদন্ত করবে, ভেরিফিকেশন করে আমাকে যা শাস্তি দেবে তাই মেনে নিব।